ঘরের পেছন থেকে শাক তুলে আজ রান্না করলাম, দুবেলায় পছন্দসই খাবার দাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা মঙ্গল আরতি করে জব করে এখন নিচে এসেছি ফুল তুলতে। গাছটাতে অনেকগুলোই ফুল হচ্ছে, তো সেই তুলতে এসেছি। আর তারপরে ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি। এখন রান্না করে বড় বড় মটর ডাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল পকোড়া করতে বা বড়া করতে সুবিধা হয়। আর এই শাকগুলো ঘরের পেছনে হয়েছিল, মানে আমি বসিয়েছিলাম, তো তার মধ্যে এই গাঁটি কচুর যে কচুগুলো হয়, সেই যখন ঘরে থেকে থেকে যখন গাছ বেড়ে যায় সেগুলো মাটিতে বসিয়ে দিলে তার থেকে এরকম ডাঁটা হয়। তো আমি এরকম মাঝে সাঝে বসিয়ে দিয়ে আর তার থেকে হয়েছে, সেগুলো তুলে নিয়েছি। তারপর এর মধ্যে একটু ভেটকল পাতাও আছে, তো সেটাও তুলে নিয়েছিলাম, নিয়ে আর আগের দিনে এগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। এখন একটু সেদ্ধ বসাচ্ছি, জানি না কুটাবে নাকি, তাই জন্য একটুখানি তেঁতুল জল গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। যদি কুটায় তো ওই তেঁতুলের জলে কেটে যাবে। লবণ একটু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখন এটাকে ভাজবো। তেমন কিছু নয়, হালকা একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে রিফাইন তেলে রান্না করছি। নুন হলুদ দিয়ে একটুখানি এর মধ্যে আদা আর একটুখানি জিরে বেটে দিয়ে দেবো। আর তেমন কোনো মশলা তো এই মাছে চলে না, সর্ষেটা চলে না, তাই জন্য সর্ষে বাটা দিইনি। আর ছোলা চলবে না বলে ছোলাটা দিইনি, বলে ছোলা দিয়ে করলেই হতো। তো যাই হোক, ওটা হয়ে গেছে, শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তারপর ডালের বড়া করলাম, ঝিঙে আলু আর পেঁপে দিয়ে একটা রসা হবে। আর কিছু পকোড়া ছোটো ছোটো করে রেখে দিয়েছি, ওটা ভাজা আলাদাভাবে পাওয়ার জন্য। এই যে শাকটা হয়ে গেছে, তো মোটামুটি অনেকখানি হয়েছে, সবার একবেলা মতো হয়ে যাবে। আর এখানে একটা মশলা করে নিলাম, এখানে কাঁচা লঙ্কা আদা জিরে বেটে নিয়েছিলাম, সেটা তরকারিতে দিয়ে আর বড়াগুলো দিয়ে দিয়েছি, একটু সাঁতলে নিয়েছি, ব্যাস হয়ে গেছে এই পাতলা পাতলা রসা। গরমের দিনে এরকম শাক সবজি আর এরকম রসাই ভালো লাগে। তো আমাদের ঘরে এরকম রসা অনেকেই, মানে সবাই পছন্দ করে, ঝিঙে দিয়ে রসা বা ঢ্যাঁড়স দিয়ে রসা, বড়া দিয়ে। তো বাবাকে ভোগ নিবেদন করেছিলাম মিষ্টি দই আর শসা দিয়ে। তো এখন প্রসাদ পাওয়া সত্যি অপূর্ব হয়েছে। একটু হালকা গলা কুটাচ্ছিল, জানি না কেন, এই ভেটকুল পাতাগুলো দেওয়া হয়েছিল বলে, তাই জন্য। তো যাই হোক, তবু খারাপ লাগেনি, খেতে খুব সুস্বাদু হয়েছিল। জয়িতা বলছে মা এরকম তো খুব ভালোই লাগছে খেতে। আর রসাটাও খুব সুস্বাদু হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর প্রভুজি কাজে চলে গেছে, আমিও আবার বাসনপত্র মেজে নিয়েছি। আর একটু মটর ভিজিয়ে রাখলাম ও বেলায় কিছু তরকারি করার জন্য, কেন ওই রসা যা করেছিলাম সব এবেলায় হয়ে যাবে। প্রভুজি অফিস থেকে আসার সময় কিছু সবজি নিয়ে এসে আর এদিকে আম নিয়ে এসছে, হিমসাগর আম নিয়ে আসতে বলেছেন, তো সেটা পাইনি। এটা কী ধরনের আম নিয়ে এসে জানি না, টক হবে নাকি মিষ্টি হবে বুঝতেই পারছি না। তো একটু জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে একবার ফ্রিজে তুলে দেবো। তো এই যা এখন দুপুরের প্রসাদ পাবো। ভগবানকে একটু আমই দিয়েছিলাম, আম বানিয়ে, আর ভগবানকে সেবা দিয়েছিলাম। আর কলা পাতা নিচ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেই কলা পাতায় এখন প্রসাদ পাচ্ছি। ভগবানকে আম দিয়েছিলাম, সেই আম প্রসাদ পাচ্ছিলাম। তো অল্প অল্প করে সেই প্রসাদ পেয়ে আর দুপুরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাবেলা ভগবানের জন্য একটুখানি এই সুজির টিকলি বা পকোড়া বলতে পারো, এই করছি। খুব ভালো লাগে, আমাদের ঘরে সকলে এটা খুব পছন্দ করে। একটু ধনেপাতা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে রিফাইন অয়েলে ভেজে নিলে। তো শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এটা অল্প অল্প করে প্রসাদ পাবো, তারপর সন্ধ্যা আরতি করে নেবো, দীপদান করব, সব করার পর রাতে রান্না বান্না বসাবো। তো খুব ভালো হয়েছে, মুচমুচেও হয়, খেতেও ভালো লাগে, আর খেয়ে ওটা পেটও বেশ অনেকক্ষণ ভরাও থাকে। রাতের জন্য অল্প করে ঘুগনি করছি, একটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম ঘুগনিটা, তো সেটাই এখন বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, খুব সুন্দর হয়। এর সাথে গরম গরম রুটি হবে, আর রসগোল্লা আছে। তো রসগোল্লাটা ফ্রিজে রেখেছিলাম, তাই ভাবলাম একটু দুধ বার করে দুধে ফুটিয়ে নেবো, সেটাই ভালো লাগবে। একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা সব গুঁড়ো একসাথে করে রাখি, সেটাই দিয়ে দিলাম। একটু টক জল করে রেখেছি, সেটা দিয়ে দেবো পরে যখন ভগবানকে ভোগ নিবেদন করবো। দুধ এলাচ আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন রসগোল্লাগুলো রস চিপে চিপে ওর মধ্যে দিয়ে দিলাম, একদম ফুলে টইটুম্ব হয়ে যাবে দুধের মধ্যে। দুধটা এখন ফুটে ফুটে গাঢ় করতে হয়, খুব ভালো হয়। তারপর গরম গরম রুটি করে ভগবানকে সেবা দিয়ে দেবো। আর একটু টক জল, ধনেপাতা কুচি, শশা কুচি ঘুগনির ওপর দিয়েছিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে, যেমন দোকানে করে সেরকমভাবে দিয়ে আর ভগবানকে সেবা দিয়েছিলাম। এই রাতের মহাপ্রসাদ খুব সুস্বাদু হয়েছিল, খেতেও খুব ভালো লাগছিলো। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।